আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মানিকুর রহমান। তো আজকে আজকে আমি নতুন একটা চেক, আমাদের বিল্ডিং এর চেক নিয়ে আসলে কথা বলবো। তো আমাদের বিল্ডিংগুলো মেম্বার পাস করার পরে আমরা কতগুলো চেক দিই, তাদের ভিতরে সার্ভিসিবিলিটি চেক অনেকগুলো আছে, তারপরে ইরেগুলারিটি চেক, এগুলো সবগুলো সার্ভিসিবিলিটি চেকের মধ্যে পড়ে। আর এর ভিতরে যদি আমরা কোনো ইরেগুলারিটি পাই, প্ল্যান ইরেগুলারিটি অথবা পার্টিকুলার ইরেগুলারিটির ভিতরে যদি কোনো আমরা ইরেগুলারিটি পাই, তারপর সেগুলো রিমুভ করি। আর যদি সেগুলো নর্মালি আমরা যদি রিমুভ করতে না পারি, দেন আমরা ডাইনামিক অ্যানালাইসিস করে সেগুলো রিমুভ করতে ট্রাই করি। তো যাই হোক, আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টোরি ড্রিফট চেক। ঠিক আছে, তো স্টোরি ড্রিফট চেক এটা আমরা আসলে এটা চেক করার আগে আমাদের বুঝতে হবে আসলে স্টোরি ড্রিফট চেকটা আসলে কি, এটা আসলে আমাদের বোঝা দরকার। এটা যদি সোজাসাপটা কথা বলা, সোজাসাপটা যদি এইভাবে বলি যে এইটা একটা স্টোরির সাপেক্ষে আর একটা স্টোরির ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট যেটা, ঠিক আছে। মানে আমি নিচে একটা স্টোরির কথা বলতেছি, ধরেন গ্রাউন্ড ফ্লোরের সাপেক্ষে আমার ফার্স্ট ফ্লোর যেটা আছে ওটা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট ডিউ টু সিসমিক লোড যখন অ্যাপ্লাই হবে তখন যে ল্যাটারাল ডিসপ্লেসমেন্টটা হবে ওইটার রেশিওটা হচ্ছে কি ড্রিফট রেশিও বা স্টোরি ড্রিফট। আচ্ছা, এটাকে আমি আরো যদি গ্রাফিক্যালি সুন্দরভাবে দেখাই, সেটা আমরা আসলে বিএনবিসিতে, আচ্ছা বিএনবিসিতে কি দেওয়া আছে, বিএনবিসিতে এটার লিমিটগুলো আছে, এটা নিয়ে আমি আগে পরে আসতেছি। আগে আমি বলি আসলে ব্যাপারটা কি। এটার জন্য আমরা যদি সরাসরি আমরা এটা থিওরি পার্ট করতে চাই। আচ্ছা, এখানে বলা আছে আসলে যে এটা আসলে গ্রাফিক্যালি আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যাবে। তো এটার দিকে আসলে কি আমরা ডিসপ্লেসমেন্ট বলতে কি, ডিসপ্লেসমেন্ট বলতে যে আমার স্ট্রাকচারাল ইনিশিয়াল অবস্থা এরকম ছিল, তো আমাদের সিসমিক লোডের কারণে আমাদের স্ট্রাকচারটা এইরকম অবস্থায় চলে গেছে, এটাকে বলা হয় কি ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বা ডিসপ্লেসমেন্ট যাই বলি। এটা হচ্ছে কি স্টোরি ডিসপ্লেসমেন্ট বলা হয় এটাকে। এখানে লিখে আছে কি স্টোরি ডিসপ্লেসমেন্ট ইজ দ্য ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য ফ্লোর অর পয়েন্ট ফ্রম ইটস অরিজিনাল পজিশন। মানে অরিজিনাল পজিশন মানে কি, সাপোর্ট বেস আমার আগে এরকম অবস্থায় ছিল, এখান থেকে কি আমার এই যে সরে গেছে সিসমিক লোড অ্যাপ্লাই করার পর, ঠিক আছে। এটাকে বলা হয় কি স্টোরি ডিসপ্লেসমেন্ট। আর স্টোরি ড্রিফট এটা কি, স্টোরি ড্রিফট হচ্ছে আমার আমার এই ফ্লোরের সাপেক্ষে এই ফ্লোর কতটুকু ডিসপ্লেস হয়েছে সেটা, ঠিক আছে। সেটাকে বলা হচ্ছে কি স্টোরি ড্রিফট ইজ দ্য ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট অফ ওয়ান লেভেল রিলেটিভ টু দ্য লেভেল বিলো। মানে কি আমার এই লেভেলের তুলনায় আমার এই লেভেল এর তুলনায় আমার উপরেটা আরো কতটুকু ডিসপ্লেস হয়েছে, এটা এখানে বুঝেছে, ঠিক আছে, একই এর মধ্যে। তো এটা আর ড্রিফট রেশিও বলতেছে কি ডিভাইডেড বাই দ্য স্টোরি হাইট, এটা এখানে তো বলে আছে। যাই হোক, ওটা যাই হোক, আমার কনসার্ন হচ্ছে কি, তাহলে আমি কি আসলে আশা করি যে বুঝাইতে পারছি যে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি আমার ইনিশিয়াল অবস্থা থেকে আমার সিসমিক লোড অ্যাপ্লাই করার পর আমার স্ট্রাকচারের ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট কতটুকু হবে, এটা কি আমার স্টোরির ডিসপ্লেসমেন্ট বোঝে। আর ড্রিফট হচ্ছে কি একটা স্টোরির সাপেক্ষে আমাদের পরের যে স্টোরি আছে এইটার ল্যাটারাল মানে এটার সাপেক্ষে এই স্টোরি ডিসপ্লেসমেন্টটাকে বোঝাচ্ছে কি স্টোরি ড্রিফট, ঠিক আছে। ওকে, তো এখন আমরা এটাকে চেক দিব যে আমাদের বিল্ডিং গুলা কি ড্রিফটে ওকে আছে কিনা, ঠিক আছে। তো সেটা আমি কিভাবে দিব, আর এখানে আমাদের বিএনবিসিতে একটা লিমিটেশন দেওয়া আছে, যে লেভেল স্টোরি ড্রিফট লিমিট এগুলো দেওয়া আছে। এর জন্য কয়েকটা ক্যাটাগরি আছে আসলে। আর আমাদের বিল্ডিং গুলো অবশ্যই ক্যাটাগরি বলতে আমাদের বিল্ডিং যখন আমরা ডিজাইন করবো অবশ্যই এটা অকুপেন্সি অবশ্যই নির্ধারিত করতে হবে। কারণ কি আমরা এক পারপাসের জন্য যদি ডিজাইন করি ওটা আমরা আদার পারপাসে ইউজ করতে পারবো না, ঠিক আছে। তো সেই জন্য আমাদের অকুপেন্সি ঠিক করে দেওয়া আছে, এখানে আমাদের অকুপেন্সি ক্যাটাগরি এখানে দেওয়া আছে। এখন অকুপেন্সি ক্যাটাগরিগুলো কি কি এটার জন্য আলাদা একটা চার্ট আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। যেহেতু এটা আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং হিসেবে ডিজাইন করা, তো সেক্ষেত্রে এটা অকুপেন্সি ক্যাটাগরি 2 এর অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো আচ্ছা যাই, এখানে আগে দেখি যে ক্যাটাগরি কিভাবে কি করা আছে আর এটার লিমিটেশন কোনটার ভিতরে আমাদের কি ইফেক্টিভ সেটা আমরা দেখি। এখানে বলা আছে স্ট্রাকচারস আদার দ্যান মেশনারি শেয়ার ওয়ালস 4 স্টোরি অর লেস উইথ দ্য ইন্টেরিয়র ওয়ালস, ঠিক। এখানে প্রথমে আমাদের এটা মানে কি রিকমেন্ড ফেল করছে। এখানে বলছে কি যে মেশনারি ওয়াল দিয়ে শেয়ার ওয়ালের স্ট্রাকচার হইতে হবে অথবা 4 তলা অথবা এর কম। তার মানে আমাদের এইটা ছিল হচ্ছে কি গ্রাউন্ড ফ্লোর +5, মানে প্রথমেই এটাতে আমার স্যাটিসফাই করে নাই, তার মানে এটা আমার বাদ, এটা আমরা এখন আর দেখবোই না, পড়বোই না।
পরেরটা বলছে কি মেশিনারি ক্যান্টিলিভার শেয়ার ওয়াল স্ট্রাকচার। মেশিনারি শেয়ার ওয়াল ক্যান্টিলিভার মেশিনারি ক্যান্টিলিভার শেয়ার, আমাদের এখানে কোনো ক্যান্টিলিভার মেশিনারি ওয়ালস নাই। এখানে শেয়ার ওয়াল আছে অবশ্যই, কিন্তু সেটা মেশিনারি ক্যান্টিলিভার না। এখানে বলছে আদার মেশিনারি শেয়ার ওয়াল স্ট্রাকচার, আমার এটাও না। আমাদেরটা কি তাহলে অল আদার স্ট্রাকচার যেটা আছে এটা, তার মানে আমাদের কি, আর আমাদের অকুপেন্সি ক্যাটাগরি হচ্ছে 2 এর জন্য, আর অল আদার স্ট্রাকচার এটার জন্য আমাদের স্টোরি ড্রিফট লিমিট হচ্ছে কত, 0.02 HX। HX হচ্ছে কি স্টোরি লেভেলটা, এখানে বলে ইট ইজ দ্য স্টোরি হাইট বিলো দ্য এক্স লেভেল এক্স, ঠিক আছে, এটা আমাদের স্টোরি হাইটটা। তো যাক, এটা আমরা চেক দেবো। এখন এটা চেক দেওয়ার জন্য আমরা ইউজ করবো হচ্ছে এক্সেল শিট, ঠিক আছে। তো এই আমরা এক্সেল শিট, আর এটা ছিল আমাদের প্ল্যান, তো এটা আমরা চেক করব। তো আমাদের এক্সেল শিটটা হচ্ছে কি, এই যে আমাদের এক্সেল শিটটা এখানে দেওয়া আছে। তো এই এক্সেল শিটটা, এটা হচ্ছে থিওরি পার্ট, আমরা এখান থেকে দেখব, ঠিক আছে। তো এই যে এই পুরোটা, এটা হচ্ছে আমাদের এক্সেল শিট। আমরা শুধুমাত্র হলুদ যে ঘরগুলো আছে, হলুদ যে সেলগুলো আছে, এগুলোতে আমরা ভ্যালু ইনক্লুড করবো, বাকিগুলো আমরা আউটপুট পাই যাবো। আর এখানে চেক যদি আসে, যদি আমাদের ড্রিফটটা ফেল করে, তাহলে কি এটা এখানে শো করবে। আর এখানে আমরা কি ডিফ্লেকশন অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর দেওয়া আছে আমাদের স্ট্রাকচারে। আমরা এটা সিডি এর ভ্যালু 5.5, এটাও কিভাবে করছি, এটা আর্থকুয়েক লোড যখন আমরা অ্যাসাইন করছি বা আর্থকুয়েক লোড ক্যালকুলেশনের সময় এটা করতে আসে আমাদের সিস্টেম ডিজাইন ক্যাটাগরি যখন আমরা সিলেক্ট করবো, তখনই এগুলো পাই যাবো ওখান থেকে, ঠিক আছে। তো এগুলো তো বলতে হচ্ছে না। আর এটা হচ্ছে কি ইম্পর্টেন্স ফ্যাক্টর আই, আমাদের যেহেতু অকুপেন্সি ক্যাটাগরি 2, সেক্ষেত্রে এটা কি ইম্পর্টেন্স ফ্যাক্টর 1। আর তো ঠিক আছে। আর স্টোরি ড্রিফট লিমিট হচ্ছে 0.02। এটা করতে পারছি, এটাই যে এখান থেকে, এই যে আমরা এখানে যা বলছি আর কি 0.02। এটা যদি আমাদের অকুপেন্সি 3 হয়তো আমরা 0.15 এখানে দিতাম আর কি, ঠিক আছে। সরি, এটা আমরা এখানে 0.015 দিতাম। তো যাই হোক, এটা সিসমিক ড্রিফট চেকটা আমরা সিসমিক লোডের জন্য করি। তো সেই জন্য কি করতে হবে, এখানে আমাদের এই সেলে দিতে হবে হচ্ছে কি স্টোরি নেমগুলো আমরা দিব, এটা হাইটে দেবো, সেটা অবশ্যই মিটারে থাকতে হবে। আর যে ডিসপ্লেসমেন্টের জন্যই আমরা ড্রিফট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলি, যে ডিসপ্লেসমেন্ট আমরা কিভাবে করতেছি। আমাদের ড্রিফট হচ্ছে, ড্রিফট আমরা কিভাবে পাবো, ঠিক আছে না, যে আমাদের এই ফ্লোরের ডিসপ্লেসমেন্ট কত হয়েছে আর এই ফ্লোরের ডিসপ্লেসমেন্ট কত হয়েছে ইনিশিয়াল অবস্থা থেকে, এটা আমরা পাইলাম, ঠিক আছে। তাহলে এটা থেকে ড্রিফট, আমি কি বলছিলাম, ড্রিফট হচ্ছে কি আমার এই স্টোরির সাপেক্ষে এই স্টোরি কতটুকু ডিসপ্লেস হয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যদি এইটা আমার এক্স ডিস্টেন্স পরিমাণ আমার ডিসপ্লেসড হয়, আর এটা যদি আমার ওয়াই পরিমাণ ডিসপ্লেস হয়, তাহলে কি আমার ড্রিফট হবে কত, ড্রিফট হবে হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এই এতটুকু হচ্ছে কি আমার ড্রিফট, ওকে। আচ্ছা দেখ, আমি বেশি কথা না পারি, আমি সরাসরি এখান থেকে চেকটা দেখাই দিই। তো এটার জন্য আমরা কিভাবে চেক দিতে পারি, সেক্ষেত্রে প্রথমে কি আমাদের এখানে নেমগুলো দেবো, আর এখানে হাইটগুলো দেবো, সেটা আমরা এই ট্যাবস থেকে পাবো অবশ্যই। তো সেটার জন্য আমরা প্রথমে চলে যাই, আমাদের যদি কোনো স্টোরি ডাটা লাগে ওখান থেকে সরাসরি আমরা মডেলে যাব। মডেল থেকে আমাদের লাগবে হচ্ছে কি স্ট্রাকচার লেআউট, এখান থেকে ডাটা লাগবে, এখানে আমার স্টোরি ডাটাগুলো লাগবে, ঠিক আছে। তো এইগুলো সব আমার কি হাইট দেওয়া আছে ইঞ্চিতে, ঠিক আছে। আর এগুলো তো স্টোরি নেম আমি এখান থেকে পাবো, এখানে ইলেভেন সবগুলো দেওয়া আছে ইঞ্চিতে। তো আমার লাগবে হচ্ছে কি মিটার, সেই জন্য আমি কি করবো, এখান থেকে ইউনিটগুলো চেঞ্জ করে ফেলবো। এখানে আমি যাবো কি ম্যাট্রিকে চলে যাব, আমাদের এসএ ম্যাট্রিক। এখানে আবার এসএ ম্যাট্রিক এবার আমার হাইট দেওয়া আছে কি মিলিমিটারে, কিন্তু আমার লাগবে কি মিটারে, তাই না। তো আমি এখান থেকে আবার যাবো ইউনিটে, গেলাম, এখান থেকে দেওয়া আছে আমার, আমি যাবো কনসিস্টেন্ট ইউনিট। এখান থেকে আমার লেন্থ যেগুলো ইঞ্চিতে দেওয়া আছে এগুলো আমি কি ইসে নেবো, মিটারে নিলাম, ওকে। আচ্ছা, আমি সব হাইটগুলো, এখন কি হাইটগুলো মিটারে দেওয়া আছে, আমি পুরোটা কপি করলাম, করে জাস্ট আমি এখানে পেস্ট করবো, ওকে, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে এটা লিঙ্ক করে রাখছি, অটোমেটিক্যালি এখানে পেস্ট হবে। সেমভাবে আমি ওয়াই ডিরেকশনেও যাই, এখানে জাস্ট দিয়ে দিই, ওকে, কোনো সমস্যা। এখন আমার লাগতেছে কি এখানে ইলাস্টিক ডিসপ্লেসমেন্ট যেগুলো আছে এইগুলো, ঠিক আছে। তো সেই জন্য আমি কিছু যাবো, এখানে গেলাম, আমার আর এটা লাগতেছে না, আমি এটা কেটে দিই, ওকে। জাস্ট আমার এটাও লাগতেছে না, আমি এখান থেকে বেরোয় আসি। এখন আমার টেবিল থেকে কিছু লাগতেছে, আমার রেজাল্টগুলো লাগবে, ডিসপ্লেসমেন্টগুলো, ঠিক আছে। তো এখান থেকে আমি যাবো অ্যানালাইসিস থেকে যাবো রেজাল্ট থেকে আমি যাবো হচ্ছে ডিসপ্লেসমেন্টে যাবো, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট থেকে আমার লাগতেছে কি যে স্টোরি ম্যাক্সিমাম ডিভাইড বাই অথবা কি এভারেজ ডিসপ্লেসমেন্ট, যেটা এটা এই টেবিলটা লাগবে আমার, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা অবশ্যই সিসমিক
লোডের জন্য এটা আমরা চেক দিব। তো সেই জন্য আমার লোড কম্বিনেশন এটা অন্য যে কোনোটা থাকতে পারে। আমি এখান থেকে আমার এটা অলরেডি আছে, তারপর আমি দেখাচ্ছি যে কি থেকে। এখান থেকে আমি জাস্ট রাইট ক্লিক করবো মাউসের করে, এখান থেকে প্রথম পজিটিভ ডিরেকশনের জন্য আমরা EQX1 যেটা পজিটিভ ডিরেকশন, আর ডিরেকশন এটা এক্সই থাকবে অবশ্যই। যখন আমরা এটা এক্স ধরবো তখন এটা অবশ্যই এক্স থাকবে। আর ম্যাক্সিমাম এখান থেকে সব ডিসপ্লেসমেন্টের গুলো দেওয়া আছে, ডিসপ্লেসমেন্ট ভ্যালুগুলো দেওয়া আছে। তো এই ডিসপ্লেসমেন্ট ভ্যালুগুলো সব মিটারে দেওয়া আছে, কিন্তু আমাদের এইখানে চাইছে কিসে, মিলিমিটারে চাইছে, ঠিক আছে না? তো সেই জন্য আমরা কি করবো, এই মিলিমিটার যেগুলো আছে এগুলোকে মিলিমিটারে নেব। আমরা চলে চাই এটার জন্য এখান থেকে কনসিস্টেন্ট ইউনিট, এখান থেকে ইঞ্চিগুলো আমি করে দেবো কিসে, ওকে ওকে। আমরা এখান থেকে এভারেজও নিব না, রেশিওগুলো নেব, আমি এখান থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট যেগুলো আছে এগুলো নেব, ঠিক আছে? তো এইটার জন্য আমি জাস্ট সবগুলো কপি করলাম, ওকে। এটা করতেছে কি EQX, ঠিক আছে, মানে পজিটিভ ডিরেকশনের জন্য। আর আমার EQX হচ্ছে কি EQX1 এই যেটা পজিটিভ ডিরেকশন, আমি জাস্ট এখানে এটা জাস্ট পেস্ট করবো। এখানে আমাদের দেখাচ্ছে কি যে আমাদের ড্রিফটে আমাদের EQX মানে এক্স আর্টকুইকের পজিটিভ ডিরেকশনে আমাদের বিল্ডিংটা সেফ, ঠিক আছে? যদি না আসতো সে, যদি আমি এখানে কোনোটা ম্যানিপুলেট করে দেখাই যে আনসেফ আসে কিনা, এটা দেখালে কি আসবে, এই যে মানে যদি আমি ভ্যালুগুলো ম্যানিপুলেট বা সেই আমার এইরকম ভ্যালু আসছে, এখানে 58 আসছে, তাহলে কি হবে, সেখানে নট সেফ এখানে ভিজিবল হবে, ঠিক আছে? তার মানে এটাকে আমার আবার রিডিজাইন করতে হবে। তো সেক্ষেত্রে আমার যেটা আসছিল আমি ওইটাই জাস্ট এখানে বসাই। তার মানে কি আমার বিল্ডিংটা আর্টকুইকের পজিটিভ ডিরেকশন এটা সেফ, ঠিক আছে? দেন আমি EQX2 মানে নেগেটিভ ডিরেকশন এটাতে যাই। এটার জন্য আমি জাস্ট এখানে কিছু করব, এখানে গিয়া আমি EQX2 আমি জাস্ট এটা সিলেক্ট করবো, করার পরে এখানে আছে, আমি জাস্ট এটা কপি ইট জাস্ট পেস্ট, ওকে। আমি জাস্ট চেক করি যে আমার এটা সেফ কিনা। হ্যাঁ, আমাদের এক্স ডিরেকশনের নেগেটিভ যেটা ছিল, নেগেটিভ ডিরেকশনটাও কি আমার সেফ, ঠিক আছে? রিফ্রেশ এটা পাস করে গেছে। দেন আমি ওয়াই ডিরেকশনগুলোতে আসি। ওয়াই ডিরেকশনের জন্য আমরা এখান থেকে যাব EQY1, ওকে। আমাদের এটা ওয়াই ডিরেকশন এখন, ঠিক আছে? আমি গেলাম জাস্ট এটা পেস্ট হিয়ার, ওকে। আমাদের ওয়াই ডিরেকশনেরও পজিটিভ ডিরেকশন, পজিটিভে এটা কি আমাদের বিল্ডিংটা সেফ। যদি এখানে কোথাও যদি ইরেগুলারিটি থাকতো তাহলে এখানে কি অবশ্যই নট সেফ লেখা আসতো, এটা ডিসপ্লে হতো, একটু আগে আমি যেমনটা দেখেছি। তো আমাদের আরেকটা ওয়াই ডিরেকশনের নেগেটিভ আছে, এটা জাস্ট আমরা চেক করে ফেলি। এখান থেকে যাবো গিয়ে EQY2, ওকে। আপনি এখানে আরো কম্বিনেশন আছে, EQ1 আরো অনেকগুলো আছে, এখানে যেগুলো আছে সবগুলোতে আপনি দিয়ে চেক করে দেখতে পারেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যত চেক দেবেন তত ভালো। এখন আমি এখানে পেস্ট করবো, এটা দেখবো যে এটা আসলে সেফ কিনা। হ্যাঁ, এটা এখানেও সেফ, এখানে আমাদের কি সেফ দেখাচ্ছে। তো আমাদের বিল্ডিংগুলো আমরা যে স্ট্রাকচারটা আমরা মডেলিং যেটা করছি এটা দেখা যাচ্ছে কি পুরা ড্রিফটে এটা চেক। তো এই এক্সেল শিটগুলো পুরোটা যে সেফ, এটা আমরা নিচে যে রেশিও আছে এখান থেকেও দেখতে পারি। উপরে তো আমরা জাস্ট ভ্যালুগুলো পুট করছি, আর নিচে কি ডিফ রেশিও, যেটা ডিফ রেশিও আমাদের লিমিট করা ছিল কততে, জাস্ট আমরা ভ্যালু বসাইছি, ওটা ডিসপ্লেসমেন্ট ছিল তো 0.02, ঠিক আছে? তো এই হাইটের সাথে আমাদের ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্ট উপরে যেটা বসাইছি এটার সাথে এখন আমরা নিচে যদি আসি, আমাদের ড্রিফট যেটা আমাদের অ্যালাউবেল কত বলছি 0.02, ঠিক আছে? 0.02 এখন আমাদের আছে 0.0068, মানে 0.007, মানে অনেক কম। তো সেই জন্য কি সেটা আমাদের কি সেফ আসছে। যদি এটা এখানে যদি বেশি আসতো, এটা উপর থেকে ক্যালকুলেট হয়ে আসছে এখানে, তো সরাসরি যদি এটা বেশি হইতো তার মানে কি এটা আমার সেফ হইতো না, এটা কি আমাদের তখন নট সেফ ডিসপ্লে করতো, ঠিক আছে? তো এটাও সেম ভাবে। তো আমাদের ওয়াই ডিরেকশন আমরা যাই নিচে যা দেখি যে আমার রেশিওটা 0.02 এর সাথে বেশি আসছে কিনা, না সবগুলো কি সেফ আসছে। তার মানে আমাদের বিল্ডিংটা স্টোরেজ ড্রিফট চেকে পাস করে গেছে, ঠিক আছে? আমরা নির্দ্বিধায় আমাদের নেক্সট পাস যেগুলো থাকবে, নেক্সট চেক যেগুলো থাকবে ওগুলোতে যাইতে পারি। তো আজকের বিষয়টা এই একটা চেক নিয়ে ছিল, আমি আশা করি যে আপনাদের বুঝাতে পারছি। এরপরে যদি কোনো সমস্যা থাকে যদি কমেন্ট করেন বা আমার সাথে কন্ট্যাক্ট করেন তাহলে অবশ্যই আমি সলিউশন দিয়ে ট্রাই করব। আমি
নিজেও লার্নার সবসময়। তো তারপরে যদি এক্সেল শিটগুলো কারো যদি প্রয়োজন হয় তাহলে যদি আমার কমেন্ট বক্সে অথবা আমাকে নক করেন তাহলে আমি আশা করি আপনাদের প্রোভাইড করব। সো আমাদের আজকে এই চ্যাপ্টার নিয়ে সব কিছু ছিল। সো দ্যাটস ইট ফর টুডে। আসসালামু আলাইকুম।